আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা যে কাঁচা কলার ভর্তা খাই সেটাই কিন্তু দারুণ মজার, অথচ আমরা কিন্তু বাসায় সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি। সেই ভর্তাটাই হবে দ্বিগুণ স্বাদের। আজকে আমি কাঁচা কলা দিয়ে 2 পদের ভর্তা বানিয়ে দেখাবো। সেটা দেখতে খুবই লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। চলে আসলাম মূল রেসিপিতে। আজকে আমি কাঁচকলা দিয়ে 2 পদের ভর্তা বানিয়ে দেখাবো। সেজন্য আমি এখানে কলার খোসাটা 10 মিনিট ভিজে রেখেছিলাম, এতে করে কলার কষটা বের হয়ে যাবে। আর এখানে কলাগুলো কেটে আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে করে কষটা বেরিয়ে যাবে। এখানে আমি সুন্দরভাবে কলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কলাটা সিদ্ধ করব। কলার খোসাগুলি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিলাম একটা দেশি রসুনের কোয়া, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। 1/2 চামচ লবণ, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি কলার খোসাটা খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ করে নেব। গ্যাসটা আমি অন করে দিলাম। কলার খোসাটা আমি খুব সুন্দরভাবে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এখন পাটায় বেটে নেব, চাইলেও ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে। আমি পাটায় বেটে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা শুকনা মরিচ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তেলের সাথে। ভেজে দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা, এতে করে খেতে ভর্তাটা খুবই ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে কালো জিরার থেকে। কালো জিরা দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে দিলাম। কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। এখন আমি এই যে কেটে রাখা কাঁচা কলার খোসাটা দিয়ে দেব। কাঁচা কলার খোসাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে নেব। লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই জন্য একটু বুঝে লবণ দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এটা যেহেতু সিদ্ধ করা, বেশি একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। যখন এটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এতে করে খাবারের টেস্টটা আরো বেশি ভালো আসবে। ভালোভাবে জিরার গুঁড়াটা আমি কলার খোসার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সরিষার তেল ভর্তাতে দিলে খেতে আরো বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল কাঁচা কলার খোসা ভর্তা। খুবই লোভনীয় ভর্তা, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কলাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে লবণের সাথে কলাটা মিশিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই আমি কলাটা মিশিয়ে ভেজে নেব। এদিকে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কলাটা দিয়ে দিব। একদম কলাটা ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এখন আমি কলাটা এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব খুব সুন্দরভাবে। কলাটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, লালচে ভাব চলে এসেছে। আমি তো তেলে ভেজে ভর্তা করব, আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, একটু লালচে কালার চলে এসেছে, এক সাইডে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা একটু ভাজা হলে পেঁয়াজটা আমি নামিয়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে,
একটু লাল লাল কালার চলে এসেছে, আর বেশি ভাজা লাগবে না। এখন আমি গ্যাসটা অফ করে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। কলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কলা যখন ভাজবেন মিডিয়াম আছে আস্তে করে সুন্দর করে ভেজে নেবেন, এতে করে কলাটা সিদ্ধ হবে, কালারটাও সুন্দর হবে। আমি এখন কলাগুলো সবগুলো কলা সুন্দর করে ম্যাশ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কলা ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য একটু বুঝে লবণ দিয়ে দিতে হবে। এখন আমি মরিচ আর লবণটা খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নেব। মরিচ আর লবণ আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝাল যে যেমন ঝাল খাবেন সেরকমই ঝাল দিবেন। ভর্তা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে, আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। কলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, অল্পভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব সরিষার তেল, 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তায় সরিষার তেলটা অবশ্যই দিবেন, সরিষার তেল দিলে ভর্তাটা খেতে খুবই ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। এখন আমি অবশেষে দিয়ে দিব একটু লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভর্তা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। লবণটা চেক করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। ভর্তা আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন ভর্তার কালারটা কত লোভনীয় এসেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকে আমি কাঁচা কলা দিয়ে 2 পদের ভর্তা তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে দেখা শুরুতেই বলছি আবারও একবার লাইক দিয়ে দেখা শুরু করবেন। বাসায় একবার হলে এই ভর্তাটা বানিয়ে খাবেন, এত বেশি মজার যে আপনি নিজে এর প্রেমে পড়ে যাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।